সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা শুরু করতে যাচ্ছি এপিসোড 103। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো এবং আজকের পাঠ গ্রহণের জন্য তৈরি আছো। আজকের পাঠে আমরা ক্রিয়েটিভ কোয়েশ্চেন অ্যান্ড আনসার নিয়ে আলোচনা করব বা সৃজনশীল প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা শুরু করছি। আজকের বিষয় হচ্ছে জার্নাল অ্যান্ড লেজার বা জাবেদা ও খতিয়ান সংক্রান্ত সৃজনশীল প্রশ্ন উত্তরের আলোচনা, এবং এটা হবে 11 ক্লাসের জন্য। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের পাঠে তোমরা যা জানতে পারবে: খতিয়ান তৈরি করার কৌশল, জাবেদা ও খতিয়ান সংক্রান্ত সৃজনশীল প্রশ্ন এবং উত্তর। ঠিক আছে, প্রথমেই আমরা জেনে নিই খতিয়ান তৈরি করার কৌশল। এই কৌশল কিন্তু আমরা 11 ক্লাসের সাধারণ যে খতিয়ান তৈরি করার পদ্ধতি আমরা জানার চেষ্টা করেছিলাম বা তৈরি করেছিলাম বা শিখেছিলাম, ওখানে কিন্তু আলোচনা ছিল। তারপরেও আজকে তোমাদের বোঝার সুবিধার্থে এটা আবার উপস্থাপন করছি। দুতরফা দাখিলা পদ্ধতি অনুযায়ী প্রতিটি লেনদেনের ডেবিট ও ক্রেডিট পক্ষ নির্ণয়ের মাধ্যমে জাবেদা লিখতে হবে। জাবেদার ডেবিট ও ক্রেডিট উভয় পক্ষের জন্য আলাদা খতিয়ান হিসাব খুলতে হবে। ডেবিট পক্ষের খতিয়ানে ক্রেডিট পক্ষের নাম বসবে এবং টাকা বসবে ডেবিট কলামে। বুঝা যাচ্ছে কথাটা? আমরা যখন কোনো খতিয়ান করি, সেই খতিয়ানের উপরে কিন্তু একটা নাম লিখে থাকি। সেই নামটা যদি ডেবিট পক্ষের হয়, তাহলে বিবরণের ঘরে বসবে ক্রেডিট পক্ষের নাম। ক্রেডিট পক্ষের খতিয়ানে ডেবিট পক্ষের নাম বসবে। একটু আগে যা বললাম তার উল্টো কথা। যদি উপরে হেডলাইন ক্রেডিট পক্ষের হয়, তাহলে বিবরণের ঘরে নাম বসবে ডেবিট পক্ষের এবং টাকা বসবে ক্রেডিট কলামে। সবশেষে উদ্ধৃত কলামে ডেবিট ও ক্রেডিট কলামের সাথে প্লাস বা মাইনাস করে সমন্বিত যে টাকাটা নির্ণয় হবে, সেটা যদি বড় হয় ডেবিট হবে বা ক্রেডিট হবে, অর্থাৎ সমন্বিত টাকাটা ডেবিট বা ক্রেডিট হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন আমরা আমাদের মৌলিক আজকের আলোচনা, সৃজনশীল প্রশ্ন। প্রশ্নটা আগে জেনে নিই। জনাব সিরাজ 2019 সালের 1 জানুয়ারি তারিখে নগদ 70,000 টাকা এবং 30,000 টাকার আসবাবপত্র নিয়ে ব্যবসা আরম্ভ করেন। উক্ত মাসে তার অন্যান্য লেনদেনগুলি নিম্নরূপ: 2 জানুয়ারি 2 অগ্রণী ব্যাংকে হিসাব খোলা হলো 20,000 টাকা। জানুয়ারি 3 যন্ত্রপাতি ক্রয় করা হলো নগদে 30,000 টাকা। জানুয়ারি 5 রিফাতের কাছে পণ্য বিক্রয় 20,000 টাকা। জানুয়ারি 10 শরীফুলের নিকট নগদে পণ্য বিক্রয় 32,000 টাকা। জানুয়ারি 15 দাউদের নিকট হতে পণ্য ক্রয় 15,000 টাকা। জানুয়ারি 27 রিফাতের কাছ থেকে জানুয়ারি 5 বাবদ চেক পেয়ে সাথে সাথে ব্যাংকে জমা 8,000 টাকা। আমরা দেখছি যে জানুয়ারি 5 তারিখ রিফাতের কাছে পণ্য বাকিতে বিক্রয় করেছিলাম 20,000 টাকা। আজকে সে 8,000 টাকার একটি চেক জমা দিয়েছে আমাদের কাছে। আমরা সেটা হাতে না রেখে সাথে সাথে ব্যাংকে জমা করে ফেলেছি। জানুয়ারি 30 দাউদকে জানুয়ারি 15 বাবদ চেক প্রদান 5,000 টাকা। 15 তারিখে দাউদের নিকট থেকে যে আমরা বাকিতে পণ্য কিনেছিলাম, ওখান থেকে আজকে 5,000 টাকার একটি চেক তাকে প্রদান করা হলো। আমাদের করণীয় কি? 1 31 জানুয়ারি অগ্রণী ব্যাংকে উদ্বৃত্তের পরিমাণ কত? 2 জানুয়ারি 1, 2
3 এবং 10 তারিখের লেনদেনগুলির জাবেদা লিখো, তবে ব্যাখ্যা প্রয়োজন নেই। 3 নগদান হিসাব বা খতিয়ান প্রস্তুত করো বা তৈরি করো। আশা করি প্রশ্নটা তোমরা বুঝতে পেরেছ। এবার করণীয় 1 এর সমাধান আমরা আলোচনায় যাচ্ছি। করণীয় 1 এ ছিল অগ্রণী ব্যাংকে উদ্বৃত্তের পরিমাণ নির্ণয় করা। জানুয়ারি 2 তারিখে আমরা অগ্রণী ব্যাংকে 20,000 টাকা প্রদানের মাধ্যমে হিসাব খুলেছি, সুতরাং ব্যাংকে জমা হয়েছে 20,000 টাকা। 27 তারিখে রেফাতের কাছ থেকে একটি চেক পেয়ে সঙ্গে সঙ্গে ব্যাংকে জমা করেছি 8,000 টাকা, সুতরাং 20 আর 8 টোটাল ব্যাংকে জমা আছে এখন 28,000 টাকা। জানুয়ারি 30 তারিখ দাউদকে আমরা চেক প্রদান করেছি একটি 5,000 টাকার। দাউদের কাজ কি হবে? সে চেকটা নিয়ে ব্যাংকে যাবে এবং ব্যাংক থেকে টাকা নিয়ে সে চলে যাবে, সুতরাং ব্যাংকে আমার 5,000 টাকা কমে যাবে। সুতরাং জানুয়ারি 31 তারিখে অগ্রণী ব্যাংকে আমার উদ্বৃত্ত হচ্ছে 23,000 টাকা। এটা হচ্ছে একদম সহজ সরল স্ট্রেইট লাইনে হিসাবটা করে দেখানো। তবে আমরা যেহেতু অ্যাকাউন্টিং এর ছাত্র, আমাদেরকে অ্যাকাউন্টিং এর পদ্ধতিতে যদি দেখাতে পারি তাহলে বোধহয় বিষয়টা খুব সুন্দর হবে এবং সবার কাছে গ্রহণযোগ্য হবে। এজন্য আমি একটি বিকল্প পদ্ধতি নাম দিয়ে সেটাকে দেখানোর চেষ্টা করছি। তোমরা দেখো, আমরা বিকল্প পদ্ধতি অর্থাৎ খতিয়ানের মাধ্যমে অগ্রণী ব্যাংকে উদ্বৃত্তের পরিমাণ নির্ণয় করার চেষ্টা করব। প্রথমে খতিয়ান হিসাবটা আমরা ড্রয়িং করব এবং উপরে হেডলাইন হবে অগ্রণী ব্যাংক হিসাব। এখানে তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, ডেবিট কলাম, ক্রেডিট কলাম, ব্যালেন্স টাকা, ডেবিট এবং ক্রেডিট। ওকে, জানুয়ারি 1 তারিখ আমরা যেহেতু ব্যাংকে হিসাব খুলেছি, ব্যাংকে টাকা জমা হয়েছে 20,000 টাকা, ডেবিট কলামে আছে, উদ্বৃত্ত বা ব্যালেন্স কলামে ডেবিট হবে। জানুয়ারি 27 রিফাতের কাছ থেকে আমরা 8,000 টাকার একটা চেক পেয়েছিলাম, যেটা ব্যাংকে জমা করেছি। ব্যাংকে টাকা আরো 8,000 টাকা জমা হয়েছে, সুতরাং আগের ব্যালেন্স ডেবিট ছিল 20,000 টাকা, এখন 8,000 টাকা যোগ হয়ে এখন ব্যালেন্স হলো 28,000 টাকা। দাউদকে আমরা 5,000 টাকার একটা চেক প্রদান করেছি, সুতরাং সেই 5,000 টাকা ক্রেডিট কলামে বসবে এবং 28,000 ডেবিট ব্যালেন্স থেকে 5,000 টাকা বাদ দিলে এখন ব্যালেন্সের পরিমাণ দাঁড়ায় 23,000 টাকা। কেমন? তাহলে অগ্রণী ব্যাংকে কত টাকা আছে? 23,000 টাকা আছে। একটু আগে আমরা যে সহজ পদ্ধতি যেটা বললাম বা স্ট্রেট লাইনে যেটা বললাম, যে ওখানে ব্যালেন্স কত পেয়েছিলাম? 23,000 টাকা। আর খতিয়ানের মাধ্যমে যখন আমরা ব্যালেন্স করলাম সেখানেও কত পেলাম? 23,000 টাকা। সুতরাং এই দুটি পদ্ধতির মধ্যে যেকোনো একটি পদ্ধতিতে অঙ্ক করলে তোমরা পূর্ণ নাম্বার পাবে, এখানে কোনো ব্যত্যয় ঘটবে না। তবে আমাদের পরামর্শ থাকবে, এইভাবে যদি খতিয়ানের মাধ্যমে দেখানো হয় তাহলে বিষয়টি দৃষ্টিনন্দন হবে, ভালো লাগবে, নাম্বারও পাবে। ঠিক আছে? এখন আমরা করণীয় 2 এর সমাধানে যাচ্ছি। করণীয় 2 কি ছিল? জাবেদা লিখো। জনাব সিরাজের জাবেদা। 2019 জানুয়ারি 1 জনাব সিরাজ নগদ এবং আসবাবপত্র নিয়ে ব্যবসা আরম্ভ করেছিলেন, সুতরাং নগদান হিসাব সম্পদ বেড়েছে, আসবাবপত্র হিসাব সম্পদ বেড়েছে। 70,000 টাকা ডেবিট, 30,000 টাকা ডেবিট এবং সেই নগদান হিসাব এবং আসবাবপত্র হিসাব যেহেতু মূলধন হিসাবে আসছে, সেহেতু মূলধন বা মালিকানা বেড়েছে, 1 লাখ টাকা ক্রেডিট। অগ্রণী ব্যাংকে হিসাব খোলা হলো। অগ্রণী ব্যাংক আমার জন্য সম্পত্তি হিসাব, সুতরাং সম্পদ বেড়েছে 20,000 টাকা, ব্যাংকে টাকা বেড়েছে 20,000 টাকা, আর আমার নগদ টাকা কমে গেছে, সম্পদ মাইনাস 20,000 টাকা ক্রেডিট। 3 তারিখ যন্ত্রপাতি ক্রয় করা হয়েছে, যেহেতু নগদে সেহেতু আমার যন্ত্রপাতি সম্পদ বেড়েছে 30,000 টাকা আর নগদ টাকার সম্পদ কমে গেছে 30,000 টাকা ক্রেডিট। 10 তারিখ নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। কেমন? এখানে একটু ব্যতিক্রম
দেখতে পাচ্ছ যে নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। নগদ সম্পদ বেড়েছে, বিক্রয় যেহেতু আয় সেহেতু আয় বেড়েছে। আমরা জানি আয় বাড়লে ক্রেডিট, সম্পদ বাড়লে ডেবিট। সুতরাং নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। বিক্রয়ের মাধ্যমে আয় হয়েছে। এই ছিল আমাদের করণীয় 2 এর সমাধান। এখন আমরা করণীয় 3 এ কি করতে বলা হয়েছে? নগদান হিসাব তৈরি করতে বলা হয়েছে। নগদান হিসাব তৈরি করার আগে আমরা খতিয়ান তৈরির কৌশলটা আরেকবার দেখে নেব। একটা উদাহরণের মাধ্যমে, অর্থাৎ একটি জাবেদার মাধ্যমে আমরা দেখে নিই। প্রথম জাবেদা, নগদান হিসাব ডেবিট 70,000 টাকা, মূলধন হিসাব ক্রেডিট। ঠিক আছে? তাহলে আমরা যখন খতিয়ান করব নগদানের, তাহলে নগদান হিসাব উপরে হেডলাইন দিয়ে আমরা খতিয়ানটা এঁকে ফেলি। তাহলে আমরা জানি যে উপরে যে হেডলাইনটা থাকবে, অর্থাৎ যার খতিয়ান করা হবে, বিবরণের ঘরে তার বিপরীত নামটা আসবে। আবার বলি, যেহেতু নগদান হিসাব আমরা করতে যাচ্ছি, সেহেতু নগদান হিসাবের বিপরীতে ক্রেডিটে আছে মূলধন, সুতরাং বিবরণের ঘরে বসবে মূলধন হিসাব, টাকা বসবে ডেবিট কলামে, সুতরাং ব্যালেন্স হবে ডেবিট কলামে। ওকে, আমরা অ্যারো চিহ্নের মাধ্যমে এটা একটু বোঝার চেষ্টা করি। প্রথমে দেখো, এই যে নগদান হিসাব ডেবিট পাশে আছে, উপরে হেডলাইন, অর্থাৎ নগদান হিসাব খতিয়ান করতে যাচ্ছি আমরা, ডেবিট কলামের খতিয়ান করতে যাচ্ছি। কেমন? মূলধন হিসাবটা যেহেতু ক্রেডিট আছে, সুতরাং বিবরণের ঘরে মূলধন হিসাব বসছে। আর ডেবিট কলামের খতিয়ান যেহেতু আমরা করছি, বা ডেবিট পক্ষের খতিয়ান যেহেতু আমরা করছি, সেহেতু টাকাটা বসবে ডেবিট কলামে। ঠিক আছে? এবং ব্যালেন্স টাকা হবে ডেবিট কলামে। আশা করি প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। এখন আমরা নগদান হিসাবের পূর্ণাঙ্গ রূপ, অর্থাৎ পুরো নগদান হিসাবটাকে একসাথে দেখার চেষ্টা করি। প্রথমে জানুয়ারি 1 তারিখে মূলধন হিসাবে 70,000 টাকা ডেবিট কলামে ছিল, ব্যালেন্স হচ্ছে ডেবিট 70,000 টাকা। জানুয়ারি 2 অগ্রণী ব্যাংকে হিসাব খোলা হয়েছে 20,000 টাকা প্রদানের মাধ্যমে। নগদ টাকা কমে গেছে। কেমন? অগ্রণী হিসাবে টাকা বেড়েছে, নগদ টাকা কমেছে, ক্রেডিট হয়েছে 20,000 টাকা। ডেবিট ব্যালেন্স ছিল 70,000 টাকা এর আগে, ওখান থেকে 20,000 টাকা মাইনাস করলে এখন আছে ব্যালেন্স 50,000 টাকা। কেমন? যন্ত্রপাতি কিনেছি 3 তারিখে আমি 30,000 টাকা, তাহলে নগদ কমে গেছে, এজন্য ক্রেডিট কলামে আছে, সুতরাং ব্যালেন্স হচ্ছে 50,000 টাকা থেকে 30,000 টাকা মাইনাস করলে এখন 20,000 টাকা। ওকে? জানুয়ারি 10 বিক্রয় করেছি নগদে 32,000 টাকা, সুতরাং আমার আগের 20,000 টাকা ব্যালেন্স আর এই মুহূর্তে ডেবিট ব্যালেন্স 32,000 টাকা ইকুয়াল টু 52,000 টাকা। সুতরাং নগদান হিসাবের ব্যালেন্স কত? 52,000 টাকা। কোন কলামে? ডেবিট কলামে। আমরা জানি সম্পদ সবসময় ডেবিট উদ্বৃত্ত প্রকাশ করে। ঠিক আছে? এভাবে আমরা চাইলে আমাদের আজকের আলোচিত যে জাবেদা আছে, সেই জাবেদার প্রত্যেকটির জন্য এক একটি করে আমরা খতিয়ান তৈরি করতে পারবো। যেহেতু সৃজনশীল প্রশ্ন, এবং সৃজনশীল প্রশ্নের একটা বৈশিষ্ট্য হচ্ছে কি, একাধিক বিষয় জানার কিন্তু সুযোগ এখানে থেকে যায়। যেমন আজকের আলোচনায় তোমরা দেখো, আমরা জাবেদাও শিখলাম, খতিয়ানও শিখলাম। এই জন্যই প্রতিটি অংশকে ছোট ছোট করে শেখানোর চেষ্টা করা হয়। ছোট ছোট শিখতে শিখতে আমরা একসাথে বড় শিখতে পারবো ইনশাআল্লাহ। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি তোমাদের আজকের পাঠ ভালো লেগেছে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। এই করোনা ভাইরাসের প্রভাব থেকে নিজেকে রক্ষা করার জন্য যতটুকু সতর্ক থাকা প্রয়োজন ততটুকু সতর্ক থাকবে। প্রিয় ভিউয়ার্স এবং আমার সম্মানিত অভিভাবকবৃন্দ, আপনারাও ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।